নতুন বাসায় ওঠার পরে এই প্রথম বাসার সামনের ভিউটা দেখাচ্ছি। একবারও মাথায় আসেনি একটু ভিডিও করে রাখি। প্রতিদিন যেহেতু এখন বের হই, সামার আছে, তো মনে হলো ভিডিও করে রাখি। এই যে দেখা যাচ্ছে সাদা সাদা গোলাপ ফুটে আছে। সামার আসছে, এখন কিন্তু গোলাপের সিজন। এত এত গোলাপ ফুটে আছে। একদিন চিন্তা করলাম গোলাপের বিভিন্ন কালারফুল গোলাপের ভিডিও করব। তো বাসায় আসার পরে আমি তো রেগুলার বেরোচ্ছি এবং ফার্স্ট যেটা খুঁজতাম সেটা হলো গিয়ে পার্ক কোথায় আছে। বাসার ঠিক নিচে একটা পার্ক আছে, কিন্তু ওটা আরেকটু ছোট বাচ্চাদের জন্য। আয়ান ওখানে ঠিক মজা পায় না। এরপর বিভিন্ন দিকে আমি বিভিন্ন পার্ক খুঁজে পেয়েছি, কিন্তু বাসার ঠিক সামনে থেকে যে রোডটা গেছে, এখানে হলো এই যে দেখা যাচ্ছে হাঁটা পথ আর সাইকেলের পথ। এত সুন্দর রাস্তাটা, এখান থেকে গেলে ২-৩টা পার্ক চোখে পড়ে এবং দেখা যায় আমি নিজেও একটু হেলদি হয়ে যাচ্ছি। তো আয়ান সাইকেল চালালে আমার হাঁটার গতিটা একটু বাড়ে। তো এভাবে রেগুলার যদি হাঁটা হয়, তো ভাবছি যে তাহলে আমারও একটু এক্সারসাইজের মতো হয়ে যাবে। আর পাশ থেকে যেগুলি দেখা যাচ্ছে, এখানে কিন্তু শুধু আপেল বাগান, যতদূর চোখ যায়। তো এতদিন এই পথ ধরে না আসার আরেকটি কারণ ছিল, আমার তো আপেলে প্রচুর অ্যালার্জি। তো আপেল ফুল এতদিন ফুটেছিল, তো ওই ফুলের কারণে আমি এদিকে আসতে সাহস পেতাম না। এখন অবশ্য ফুল নাই, আপেল ধরেছে। এই যে একটা পার্ক দেখা গেল, ঠিক 5 মিনিট পরে একটা পার্ক। আর এখানে খোলা জায়গাটা ভীষণ সুন্দর। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই ক্যাসেলেই সেদিন গিয়েছিলাম আমরা। এই জায়গাটা এত সুন্দর। আসলে এই রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতে এত মনোরম একটা পরিবেশ। যেদিন আমি ভিডিওটা করি ওই দিন বেশ রোদ ছিল, আর রোদ হলেও বাতাসও ছিল, তবে রোদটা একেবারে সরাসরি লাগছিল। এদিক থেকে গেলে মনে হয় যেন গোলাপের কার্পেটের উপর দিয়ে হাঁটাহাঁটি করছে। খুবই সুন্দর। তো একটু একটু করে আমি ভিডিও করে নিচ্ছি। এখান থেকে যাওয়ার পরে এই পার্কটাতে এত সুন্দর সুন্দর কিছু জিনিস আছে যেগুলি আমি প্রথমবার দেখেছি। তো যেতে যেতে যাওয়ার পথটাও ভীষণ সুন্দর। তো মনে হলো সব কিছু একটু একটু করে ধারণ করে রাখি। আসলে এক্ষেত্রে আমার যেটা হয়েছে, বাড়ির সামনের জিনিসটা না থেকে মানুষ ওই যে একটা কথায় আছে না, যে ঘরের কাছে জিনিস রেখে দূরে দূরে খুঁজে বেড়ানো, আমি কিন্তু সেটাই করেছি। এই পার্কটাতে না এসে আমি কিন্তু আশেপাশে বিভিন্ন পার্ক খুঁজেছি, কারণ আয়ান তো আসলে ঘরে থাকার মানুষ না। স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে এসে বেরিয়ে পড়বে, আর নইলে ঘরে থাকলে খুবই ডিস্টার্ব করে। বেটার হয় যে বের হয়ে যায়। তো যাই হোক, দেরি করে হলেও পার্কটার সন্ধান পেয়েছি। একটু পরপর কিন্তু এভাবে বেঞ্চ রাখা আছে, বসে রেস্ট করা যায়। আয়ান আজ একটু বিরক্ত। ও আসলে মনে করছে যে বিষয়টা কি, মাম্মি এগুলো ভিডিও করছে আর সে একটু খুবই অবিডিয়েন্ট। আমি থেমে গেলে সে আবার থেমে যায়। ওর কাছে একটু অবাকও লাগছে যে একটু পরপর থেমে যাচ্ছি, ভিডিও করছি। ও আসলে ঠিকমতো চালাতে পারছে না সাইকেল। আর রাস্তার দুই পাশে কিন্তু এরকম বিশাল বিশাল গাছ, সাদা সাদা ফুল, এবং গাছের এদেশের ফুলে কিন্তু বিশেষ গন্ধ নাই, কিন্তু এই ফুলগুলাতে বনো ফুল, বাট এগুলাতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল ছিল। তো আমি ভয় পাচ্ছিলাম যে স্মেলগুলো নাকে যাচ্ছে, কষ্ট হবে। কষ্ট আসলেই হয় আমার, ফুলের রেণুতে ভীষণ অ্যালার্জি আমার। আর ওই যে বললাম, আপেলের ফুলের রেণুতে মারাত্মক অ্যালার্জি, আমার জ্বর চলে আসে এক্সট্রিম পর্যায়ের, ইনহেলার নিতে হয়, এতটাই খারাপ অবস্থা। তো যখন নাকি সামার আসে, এই যে দেখা যাচ্ছে আরেকটা পার্ক। তো অ্যালার্জির কারণে হয় কি, সামার আসার আগের মুহূর্তটা যখন স্প্রিং, এত সুন্দর ফুল, এত সৌন্দর্য, কিন্তু আমার জন্য সেটা হয়ে যায় কষ্টের কারণ। প্রচুর হাঁচি হবে, ব্রিথিং প্রবলেম হবে, র্যাশ উঠে যাবে, মানে ভয়ঙ্কর। আর কিছু দূর গেলে এরকম পাথর রাখা আছে, উপরে গাছের ছায়া, বসতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ওদিক থেকে কিন্তু আইসক্রিমের দোকান আছে একটা, আমরা দু একবার আইসক্রিম কিনে এখানে বসে বসে খেয়েছিও। আর এই যে ছোট্ট একটা বাউন্ডারি দিয়ে দেখা যাচ্ছে ঘেরা, এখানে কিছু ওষুধি গাছ লাগিয়েছে, আমি একদিন দেখেছিলাম। বেশ ইন্টারেস্টিং। সব থেকে ইন্টারেস্টিং জিনিসটা কিন্তু সামনে অপেক্ষা করছে, যেটার কারণে এই পার্কটা আমার এত পছন্দ হয়েছে। এত বছর বোলজানোতে, অথচ এই পার্কে আমি কোনোদিন আসিনি। ভালোই হয়েছে একদিকে, এতদিন পরে এটা আবিষ্কার করলাম, এবং এত সুন্দর। উপরে কিন্তু একটু ছোটোখাটো একটা টিলা আছে, সরাসরি ওঠা যাবে, আবার ওদিক দিয়ে ঘোরানো রাস্তা আছে, সেগুলো দিয়ে উঠলে একটু সোজা হয়। আর আয়ান তো চলে গেছে সামনে, সে গিয়ে ওয়েট করছে। সে আসলে বুঝে পাচ্ছে না যে আজকে মাম্মির কি হয়েছে, সে
একটু পরপর এগুলো কি করছে, এগুলো ভিডিও করার কি আছে। যাই হোক, সে ওয়েট করছে আমার জন্য। এখন আসবে কিন্তু আসল সৌন্দর্য। আয়নের সাইকেলটা এখানে রেখে আমরা সেখানে যাব। ওই যে দেখা যাচ্ছে ছোট্ট একটা পুকুর, কি যে সুন্দর। এর বর্ণনা না হয় একটু পরে করি। এইখানে কিন্তু বেশ কিছু গাছ আছে, বড় বড়। এই কারণেই পার্কের মধ্যে ঢুকলেই কিন্তু সুন্দর ছায়া থাকে। আর আমাদের গরমের মধ্যে শীতল করার জন্য এই হচ্ছে পানির ব্যবস্থা। এই গাছের ফুলগুলোর নাম কিন্তু আমি জানি না, এবং ভিডিও করলে দেখি যে একটা জিনিস ভালো হয় যে অনেক কিছু জানার আগ্রহ থাকে। সো মনে হলো প্রতিটা কাজেরই কিছু পজিটিভ সাইড আছে। সেটা হলো এই মুহূর্তে নামটা জানলে কিন্তু আমি নামটা মেনশন করতে পারতাম। সো আমাকে জেনে পরে মেনশন করব আমি পরে কখনো। এই পুকুরটা হচ্ছে পদ্ম পুকুর। আমার দেশের তো অনেক কিছুই অনেককে টানে। তো আমি যে জিনিসগুলো পছন্দ করি তার মধ্যে পদ্ম ফুল একটা অন্যতম। এটার নাম দিয়েছি আমি পদ্ম পুকুর। মানে আমি মুগ্ধ যখন দেখলাম এত সুন্দর করে ফুল ফুটে আছে, 2 রকম, না 3 রকম, সাদা, হলুদ এবং লাল। লাল তো না, আসলে গোলাপি টাইপ। তো ক্যামেরা অতটা কালার হয়তো বোঝা যাচ্ছে না। এবং পুকুর ভর্তি কচ্ছপ, মাছ এবং হাঁস। এত কচ্ছপ আমি আমার লাইফে দেখি নাই। আমার ছেলেদের ফার্স্ট টাইম এতগুলি একসাথে দেখছে। খুবই এক্সাইটেড এবং এত সুন্দর, আসলে দেখার মতো। এত সুন্দর মনোরম পরিবেশ, আমি মুগ্ধ ছিলাম। এবং আয়ান প্রতিদিন বেরোতে চাচ্ছে, আমিও কিন্তু প্রতিদিন ওর সাথে এখানেই আসছি, কারণ এত ভালো লাগে আমার। কি নাই এই পার্কে, কারণ এত সুন্দর করে হাঁটার জায়গা, তার মধ্যে পুকুর। এরপরে দূরে গেলে কিন্তু বাচ্চাদের খেলার অনেক আইটেম আছে যেখানে ওরা খেলতে পারে। তারপরে আরও একটা চমক আছে, সেটাও দেখাচ্ছি। মানে এরকম পার্ক আমি আর দেখিনি। আবার এটাও হতে পারে যেহেতু এটা আমি এই প্রথম দেখছি, তাই এটাকে এত ভালো লাগছে। তারপরও আমার ধারণা এটা ভালো লাগার মতোই। যদিও কম পার্ক তো আমি দেখিনি, এক একটা পার্কের এক এক রকম সৌন্দর্য, কিন্তু পদ্মপুকুর এটার সৌন্দর্যকে অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এই যে বলেছিলাম আরেকটি চমক, এই ছোট্ট একটা পুকুরের মতো, এখানে আবার বড় বড় পাথর, এটার নিচে আবার আছে ব্যাঙ। এই ব্যাঙ তো কাছ থেকে ফার্স্ট টাইম দেখেছে। তো বাচ্চারা একটু আগে এখানে এসে লাফালাফি করে গেছে, তো ব্যাঙগুলি মনে ভয়ে পাথরের নিচে গিয়ে আশ্রয় নিয়েছে। আমার ছেলে আবার খুঁজছে যে কোথাও কোনোটা দেখা যাচ্ছে কিনা। পার্কেও বেশ বড় সড়ো আয়োজন আছে, ফুটবল খেলার জায়গা আছে, শরীর চর্চা করার ব্যবস্থা আছে, বাচ্চাদের খেলার বিভিন্ন রাইড আছে, বিশাল। এবং আমার ধারণা আমি এখনো পর্যন্ত ঘুরে শেষ করতে পারিনি। বিভিন্ন অলিগলি আসার সময় যেসব ভিডিও করেছি, ওই প্রত্যেকটা পথ দিয়েই যাওয়ার ব্যবস্থা আছে। ভীষণ সুন্দর, ভীষণ। পাহাড়, গাছ, সবুজ, সব কিছু মিলে অসাধারণ। আর সব থেকে ভালো হয় এখানে আসলে আমি নিজেও একটু রিল্যাক্স হতে পারি। আর ভালো জিনিসটা হলো প্রতিদিন হাঁটা হচ্ছে আয়নের সাথে, আমার হেলদি হয়ে যাচ্ছি, এটাও একটা বিষয়। কিন্তু জায়গাগুলো এতই সুন্দর, দেখা যায় জিনিসটা ঠিক এক্সারসাইজের মতো হয় না, ঘোরা হয়, মনে হচ্ছে যেন রিল্যাক্স হয়ে হাঁটছি। এরপর বসে থাকলেও অনেক ভালো লাগে। তো একটু একটু করে তো আমি অনেক ভিডিও করে ফেললাম, মনে হচ্ছে পার্কটা পুরাটাই আমি ধারণ করার চেষ্টা করছি, কারণ আমি যতই ভিডিও করছি আমার মনে হচ্ছে থাকুক না আমার কাছে, পুরাটাই ক্যামেরা বন্দি হয়ে থাকুক। আর মজার ব্যাপার হলো এত বছর বোঝানোতে কিভাবে আমার চোখে এই পার্কটা পড়লো না আমি জানি না। এদিকে আসা হয়নি হয়তো বা, না কী কারণে আমি জানি না। তো ওই যে বললাম টিলায় ওঠা যায়, ওখান থেকেও আবার এখান থেকেও রাস্তা করা আছে, এদিক থেকে আমরা আস্তে আস্তে উঁচুতে উঠে যাচ্ছি। আর যত দূর এপাশ থেকে দেখা যাচ্ছে সব কিন্তু আপেলের ক্ষেত। ভাগ্য ভালো, আপেলের ফুল এখন নাই, আপেল আসা শুরু করেছে, ছোট ছোট আপেল ধরেছে। আপেল যখন বড় হবে সেগুলো নিয়ে নেক্সট টাইম একসময় ভিডিও করব। আর উপর থেকে যে কি সুন্দর দেখতে, উপরে কিন্তু আবার বসার ব্যবস্থা আছে। যেই এই পার্কটা ডিজাইন করেছে, হ্যাটস অফ। ফুল রিল্যাক্স এবং অনেক সময় ধরেই এখানে থাকা যাবে, এতে একদমই মনে হবে না যে বিরক্ত লাগছে। যতক্ষণ থাকা হবে ততক্ষণই ভালো লাগবে। তবে আমার মনে হচ্ছে যে সামারে তো আরও আস্তে আস্তে দিন বড় হবে, রোদ বেশি থাকবে। সন্ধ্যাবেলা রোদ যখন পড়ে যায় ওই মুহূর্তে আসলে মনে আরও ভালো লাগবে। আর ফুলের তো অভাব নাই, ঘাসের মধ্যে হয়ে থাকা বিভিন্ন টাইপের ফুল, সব কিছুই আমার তো অনেক ভালো লাগে।
আয়ানটা বসে বসে দেখছে কি করা যায়। ও আসলে চাচ্ছিল নিচে খেলবে, আমার জন্য উপরে উঠেছে, কারণ আমি চাচ্ছিলাম উপর থেকে এটা একটু ভিডিও করতে। এরপর তারে আমি বললাম একটু হায় দাও, সে তো দুষ্টামি করতেছে, আবার আমার কথা মেনেও নিচ্ছে। আসলে ছেলে বড় হয়ে গেছে, ওর সাথে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে, আমার কথা শোনে। একটু মাঝে মাঝে দুষ্টামি করতে চায়, কিন্তু তারপরও আমি যদি ঠিক মতো বলি সেটা ও শুনে মেনে নেয়। তো ভীষণ চাচ্ছিল যে আর বসবো না, নিচে নেমে যাব, ওখানে আবার খেলবো। তো সব কিছু মিলে কি সুন্দর, তাই না? আমার প্রিয় একটা জায়গা। আসলে একটা কথা শেয়ার করলেই না, আগের বাসাটা যখন ছাড়লাম তখন কিন্তু আমার খুব একটা এক্সাইটেড আমি ছিলাম না, কারণ এতদিন একটা পরিবেশে ছিলাম, একটা জায়গায় ছিলাম, আমি যেখানে থাকি সেটার জায়গাটার প্রতি কেমন যেন আমার একটা মায়া পড়ে যায়। আমি কিন্তু খুবই একটু নার্ভাস ছিলাম যে নতুন জায়গায় আমার কেমন লাগবে, কেমন হবে। তো তখন সবাই আমাকে বলতো যাও, ওখানেও সুন্দর পাবা, ওখানেও ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, এখানে আমার ভালো লাগতে শুরু করেছে এবং মনে হচ্ছে যে না, অনেক সুন্দর। বাসাটাও আস্তে আস্তে নিজের মতো গুছিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আর সত্যি ব্লেসড বলতেই হবে, কারণ আশপাশ যদি সুন্দর থাকে তো মন আসলে ভালোই হয়ে যায়। এটা একটা থেরাপির মতো কাজ করে, পরিবেশ মানুষকে আনন্দ দেয়, এটা একটা সত্যি কথা, এটা কিন্তু উপলব্ধি করার মতো। সেজন্য একটু বের হয়ে মাঝে মাঝে চেঞ্জেরও প্রয়োজন হয়। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং।